আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা অনেক ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। বেসিক্যালি আমি অনেক দিন থেকে ইউটিউবে ভিডিও আপলোড দেই না, তো ভাবলাম এবার থেকে টুকটাক কিছু ভিডিও আপলোড দিব। বেশ কিছুদিন ধরে বাইরে খেতে যেতে ইচ্ছে করছিল, কিন্তু রোজার জন্য বাইরে যাওয়া হয়ে ওঠেনি আর। সেজন্য আজকে ইফতার শেষে আমি, আমার বোন আর ভাই তিনজন মিলে চলে গিয়েছিলাম খুলনার নিউ মার্কেটে। আমার কাছে খুলনার নিউ মার্কেটের খাবারগুলো সবথেকে বেশি ভালো লাগে। এখানে কম বাজেটের মধ্যে বেশ ভালো ভালো খাবার পাওয়া যায়, খেতেও অনেক মজা হয়। তাই যখনই আমাদের কোনো ফাস্টফুড আইটেম খেতে ইচ্ছে করে, আমরা সবাই মিলে নিউ মার্কেটেই চলে আসি। তো আজকে আমরা দোকানের সামনের সাইডে না গিয়ে আমরা পেছন থেকে খাবারটা অর্ডার করেছিলাম, কারণ আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব। সেজন্য আমরা নিউ মার্কেটে আসলে সবসময় এই আঙ্কেলের দোকান থেকেই খাবার খাই, কারণ অন্যান্য দোকানের থেকে এই আঙ্কেলের দোকানের খাবারগুলো বেশি মজা হয়। ইনি পারফেক্টলি সব কিছুই মেক করে দেয়। এসে আমরা 2টা সাব স্যান্ডউইচ অর্ডার দেই। আজকে আমরা সব কিছুই পার্সেল করে নিয়ে যাব। চলেন আপনাদের সাব স্যান্ডউইচ মেক করা দেখাই। সাব স্যান্ডউইচের প্রাইসটা ছিল মাত্র 110 টাকা। এখানে যেহেতু একটু অপেক্ষা করতে হয়েছিল, সেজন্য ভাবলাম 2 কাপ কফি খেয়ে যাই, কারণ বাসায় যে কফি বানাতে হতো সেটা আর করা লাগবে না। তারপর আমি আর আমার ভাই কফি খেতে খেতে হাঁটতেছিলাম রাস্তা দিয়ে। বেশ ভালোই লাগছিল রাতে কফি খেতে খেতে হাঁটতে। আম্মু কিছু মেডিসিন নিয়ে যেতে বলেছিল, সেজন্য ঔষধের দোকান থেকে কিছু ঔষধ নিয়ে নিচ্ছিলাম। তারপর চলে আসলাম আম্মুর জন্য চিকেন ফ্রাই আনতে। আম্মুকে বলেছিলাম সাব স্যান্ডউইচ খেতে, কিন্তু আম্মু সেটা খাবে না, বলল আমার জন্য চিকেন ফ্রাই আনতে। তো সেজন্যই আম্মুর জন্য চিকেন ফ্রাই আনতে গেছিলাম। খুলনার অনেক জায়গায় চিকেন ফ্রাই খেয়েছি, কিন্তু এই আঙ্কেলের চিকেন ফ্রাই সব থেকে বেশি ভালো লাগে। আর আমাদের যেখান থেকে কোনো কিছু খেয়ে ভালো লাগে আমরা প্রতিবার সেখানেই আসি। আম্মুর জন্য চিকেন ফ্রাই না হয়ে গেলে আমরা আবার রিকশায় উঠে পড়লাম বাসায় যাওয়ার জন্য, কারণ আম্মু তাড়াতাড়ি বাসায় যেতে বলেছিল। রিকশায় উঠে আমি আমার ভাইয়ের সঙ্গে একটু মজা করছিলাম, আর সেও দাঁত বের করে হাসতেছিল। রিকশায় যেতে যেতে দেখতে পেলাম বিজয়গাথা কমিউনিটি সেন্টারের ঈদ মেলা এখনও চলছে। ভাবতেছিলাম সেখানে নামবো, কিন্তু পরে আর নামি নাই, সোজা বাসায় চলে গিয়েছিলাম। বাসার সামনের মোড়ে নেমে আঙ্কেলের দোকান থেকে একটা টুথপেস্ট নিয়ে নিলাম। আজকে আমি কোনো ক্লিপই বাদ দেই নাই, যা করছি সবগুলোই ভিডিও করছি, কারণ ইউটিউবের নতুন রুলস করছে যে 4 মিনিটের ওপরে ভিডিও লাগবে, তো সেজন্য আর কি। তারপরে আমার বোন আর ভাই বাসার দিকে যাচ্ছিল, আর আমি তাদের ভিডিও করতেছিলাম। তো এটাই ছিল মূলত আজকের ব্লগ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।